নমস্কার। ট্যাক্স রিসিপ্ট বা রোড ট্যাক্স রিসিপ্ট আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতি আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনি বাইক থেকে শুরু করে যে কোনো গাড়ি, 4 চাকা হতে পারে, 6 চাকা হতে পারে বা 12 চাকা হতে পারে, যে কোনো ভেহিক্যাল আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে রোড ট্যাক্স রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারবেন, নতুন কিংবা পুরনো উভয়। অনেকেই হয়তো পেমেন্ট রিসিপ্ট হারিয়ে ফেলেছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, গাড়ির নম্বর দিয়েই আপনি কিন্তু পেমেন্ট রিসিপ্ট খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সর্বপ্রথম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে অর্থাৎ পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন। উপরে দেখতে পাবেন অনেকগুলি অপশন রয়েছে, এর মধ্যে অনলাইন সার্ভিস একটি অপশন রয়েছে, অনলাইন সার্ভিসেস। এই অ্যারোতে আপনি ক্লিক করবেন বা এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে অনেকগুলি অপশন ওপেন হয়ে যাবে। অনেকগুলি অপশানের মধ্যে প্রথম একটি অপশান রয়েছে ভেহিক্যাল রিলেটেড সার্ভিস। প্রথম অপশানে আপনি ক্লিক করবেন ভেহিক্যাল রিলেটেড সার্ভিস। এরপর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হবে। সিলেক্ট স্টেট নেম, এখানে আপনার রাজ্যের নাম সিলেক্ট করতে হবে। আপনার ব্লু বুকে যেই রাজ্যের নাম রয়েছে, গাড়ি যেই স্টেটে বা যেই রাজ্যে রেজিস্ট্রেশন রয়েছে সেই স্টেটের নাম বা রাজ্যের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং বাম দিকে দেখতে পাবেন যেই রাজ্যের নাম বা যেই স্টেটের নাম আপনি সিলেক্ট করলেন সেটা এখানে শো হচ্ছে এবং সেই সঙ্গে আপনাকে আরটিও সিলেক্ট করতে হবে। দেখতে পাবেন সিলেক্ট আরটিও লেখা রয়েছে, এখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে। এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখবেন আপনার ব্লু বুকে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এখান থেকে আপনার সুবিধে মতো আরটিও আপনি বেছে নেবেন, যেই আরটিওর আন্ডারে আপনার গাড়িটি রয়েছে সেই আরটিও এখান থেকে বেছে নেবেন। এখানে আরটিওর নাম সঠিকভাবে বেছে নেওয়ার পর দেখতে পাবেন এখানে আই অ্যাকসেপ্ট টু হ্যাভ রিড দ্য প্রাইভেসি পলিসি, এখানে একটি চেক বক্স রয়েছে। এই চেক বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর প্রসেসড একটি অপশান রয়েছে, প্রসেসড অপশানে ক্লিক করবেন এবং আপনি অপেক্ষা করবেন। কিছুক্ষণ সময় নেবে। দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে কিছু ইনফরমেশন রয়েছে, ইনফরমেশন রিগার্ডিং অথেন্টিকেশন মোডস হোয়াইল অ্যাভেলিং এনি সার্ভিস অন বাহন সিটিজেন পোর্টাল। ডান দিকে দেখতে পাবেন একটি প্রসেসড অপশান রয়েছে। আপনি সমস্ত কিছু পড়ে নেওয়ার পর প্রসেসড অপশান রয়েছে, আপনি প্রসেসড অপশানে ক্লিক করবেন। প্রসেসড অপশানে ক্লিক করার পর উপরে দেখবেন অনেকগুলি অপশান রয়েছে, হোম, সার্ভিস, আদার সার্ভিস, ডাউনলোড ডকুমেন্টস এবং স্ট্যাটাস। আপনি স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আরেকটি বা আরও অনেকগুলি অপশান এখানে শো হবে। এখানে একটি অপশান দেখতে পাবেন রিপ্রিন্ট রিসিপ্ট ফ্রম, এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। এখানে আরেকটি অপশান রিপ্রিন্ট রিসিপ্ট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে। দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে আপনি অনেকগুলি অপশান দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন নম্বর ওয়াইজ, রিসিপ্ট ওয়াইজ, ব্যাঙ্ক ট্রানজ্যাকশান নম্বর ওয়াইজ এবং রেজিস্ট্রেশন নম্বর ওয়াইজ। সবথেকে সুবিধাজনক ব্যাপার হলো রেজিস্ট্রেশন নম্বর ওয়াইজ আপনি যদি সার্চ করেন তখন আপনি গাড়ির নম্বর দিয়ে এবং চ্যাসিস নাম্বার দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন। আপনার কাছে যেই ডকুমেন্টস অ্যাভেলেবেল রয়েছে সেই চেকবক্সে আপনি ক্লিক করবেন। যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন নম্বর থাকে অ্যাপ্লিকেশন নম্বরের চেকবক্সে আপনি ক্লিক করবেন। যদি ব্যাঙ্ক ট্রানজ্যাকশান নম্বর থাকে ব্যাঙ্ক ট্রানজ্যাকশনের চেকবক্সে আপনি ক্লিক করবেন। যেহেতু আমার কাছে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, রেজিস্ট্রেশন আপনি সিলেক্ট করছি এবং আপনার ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন এবং সিলেক্ট ট্রানজ্যাকশান, এখানে যেহেতু ট্যাক্স সিলেক্ট করেছি। এরপর দেখতে পাবেন সিলেক্ট অ্যাপ্লিকেশন, সিলেক্ট অ্যারোতে ক্লিক করবেন। অনলাইন সার্ভিস আরটিও এন্ড, অনেকে আরটিও থেকে ট্যাক্সটি কাটে কিন্তু তারপর রিসিপ্ট হারিয়ে ফেলেছে। সেক্ষেত্রে আপনি যদি আরটিও থেকে অফলাইনে কাটেন সেক্ষেত্রে আরটিও সিলেক্ট করবেন, যদি অনলাইনে কাটেন অনলাইন সার্ভিস অপশানে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার, আপনার গাড়ির নম্বর দেবেন, যেটাই গাড়ির নম্বর সেটাই রেজিস্ট্রেশন নাম্বার এবং ব্লু বুকে লেখাও রয়েছে আপনি দেখতে পাবেন। এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর দেখতে পাবেন চ্যাসিজ নাম্বার লাস্ট 5 ক্যারেক্টার, আপনাকে চ্যাসিজ নাম্বার দিতে হবে। গাড়ির চ্যাসিজ নাম্বার একটি হয়, চ্যাসিজ নাম্বারের লাস্ট শেষের 5টি সংখ্যা দেবেন এবং আপনি যখন এই কাজটি করবেন আপনার ব্লু বুক কাছে রাখবেন, তাহলে সমস্ত তথ্য আপনি একই সাথে পেয়ে যাবেন। এবং সমস্ত অপশানগুলো সিলেক্ট ট্রানজ্যাকশান, সিলেক্ট অ্যাপ্লিকেশান এবং রেজিস্ট্রেশন নাম্বার, চ্যাসিজ নাম্বার, সমস্ত ডকুমেন্টসের আইডি নম্বর সঠিকভাবে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ক্যাপচা এখানে সঠিকভাবে দেবেন এন্টার ক্যাপচার জায়গায়। দেওয়ার পর দেখবেন নিচে শো ডিটেলস একটি অপশান রয়েছে।
আপনি শো ডিটেলস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাবেন এখানে সিরিয়াল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ট্রানজ্যাকশান আইডি, ট্রানজ্যাকশান অ্যামাউন্ট, কত টাকা আপনি দিয়েছেন, ট্রানজ্যাকশান ডেট, কবে আপনি ট্রানজ্যাকশান করেছেন এবং স্ট্যাটাস কী রয়েছে। যদি স্ট্যাটাস সাকসেসফুল থাকে সেক্ষেত্রে দেখবেন প্রিন্ট রিসিপ্ট যে অপশান রয়েছে, প্রিন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন যে ট্যাক্স রিসিপ্ট এখানে কিন্তু শো হচ্ছে। এই পিডিএফ কপিটি আপনি প্রিন্ট করে নেবেন। তার আগে দেখে নেবেন আপনার নাম ঠিক রয়েছে কিনা বা আপনার নাম শো হচ্ছে কিনা, চ্যাসিস নাম্বার, জিআরএন নাম্বার, পেমেন্ট ডেট, ভেহিকেল নাম্বার, ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার, সমস্ত তথ্য এখানে শো হবে। আপনি ভালোভাবে পড়ে নেবেন বা ভালোভাবে দেখে নেবেন। পেমেন্ট রিসিপ্ট যদি ডাউনলোড করতে অসুবিধা হয়, কি অসুবিধা হলো আপনি কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাকে উত্তর দিয়ে সাহায্য করতে পারবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।